45 যেটা আছে 45 m মাইনাস 1 m মাইনাস 2 তারপর হচ্ছে m মাইনাস 2। দেখেন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0। তো এখানে প্রশ্নে বলা আছে ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? বলাই আছে। তাহলে m এর ভ্যালু কত? তাহলে যখন ম্যাট্রিক্স হবে এবং এই ম্যাট্রিক্সকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা ডিটারমিনেন্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো ভ্যালু কত এটা? m স্কয়ার মাইনাস কি 2m, আর এখানে মাল্টিপ্লাই করলে প্লাস m মাইনাস কি 2। মিডল টার্ম করলে মিডল টার্ম করার সাজানোই আছে, মিডল টার্ম করবে, যোগ বিয়োগ করা লাগবে না, সাজানো আছে না? তাহলে m এর ভ্যালু কত আসে? -1 আর 2 বা 2 -1 আছে। এবার 46 নাম্বার করেন। m স্কয়ার 6 আর -1 আসার কথা। m माइनस 2 है, m माइनस 3 আর -12 ইকুয়াল টু 0, ঠিক লিখছি? m স্কয়ার মাইনাস হচ্ছে 3m মাইনাস 2m প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। সো m স্কয়ার মাইনাস 5m মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে মাঝখানে কত কত হবে মিডল টার্ম করলে? -6m আর হচ্ছে কি প্লাস m। সো +6 আর হচ্ছে -1 আসবে। জি আচ্ছা দেখ। হয়ে গেছে সবার? এখন দেখেন 43 আনসার কি হবে? হ্যাঁ বি নাম্বার হবে। বলছে নন সিঙ্গুলার হইতে হবে কন্ডিশন, তার মানে সিঙ্গুলার হবে না। সিঙ্গুলার হবে না মানে কি ইন্ডিটারমিনেট 0 হবে না। তো 0 ধরে করলে কি হবে? x এর ভ্যালু কত আসে? x স্কয়ার ইকুয়াল টু 0 আসে, মানে x এর ভ্যালু 0, x 0 হবে না। বুঝতেছি কথা? সবাই কি পারছেন নাকি পারেন নাই? x প্লাস 4 4 মাইনাস 4 x মাইনাস 4। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হবে? x স্কয়ার মাইনাস 16 না?
আর এখানে মাইনাস প্লাস কি 16 ইকুয়াল টু কি 0, x স্কয়ার ইকুয়াল টু 0, x এর ভ্যালু 0। তার মানে 0 হলে কি হবে না, 0 হলে সিঙ্গুলার হবে, তাহলে 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু হলে কি হবে, নন সিঙ্গুলার হবে, তাহলে x নট ইকুয়াল টু 0। আমরা যদি এখানে 0 বসাই কত আসে 4 4, তারপরে কি -4 -4, ভ্যালু বের করেন কত আসে, এটা -16 +16, আর অন্য যে কোনো ভ্যালু বসান এই 0 পরিবর্তে দেখবেন যে কোনো না কোনো ভ্যালু আসবে, আর তখন সেটা নন সিঙ্গুলার হবে। এই যে দেখেন 48 নাম্বার, দেখেন 48 নাম্বারে আপনাদের এটা থেকে শেখার বিষয় আছে। এই যে এমসিকিউটা আসছে, এই এমসিকিউটা কিন্তু রাজশাহী বোর্ড 23 সালে আসার আগে অন্য কোনো আপনাদের বোর্ডে আসে নাই। কোথায় আসছে, বুয়েটের পিলিতে আসছে আগে, কোন একটা বোর্ড একবার আগে কোথায় আসছে দেখেন, কোশ্চেন সেমই, ফর হুইচ ভ্যালু অফ কে দ্য ম্যাট্রিক্স ইজ নট কি ইনভার্টেবল, ওই যে ইনভার্টেবল হবে না, ইনভার্সিবল হবে না, কখন সিঙ্গুলার হয়, তাহলে ওইটাই কনসেপ্ট কিন্তু সেম। এবার করেন, এই জন্য আপনাকে বেসে শিখতে হবে। ডি আসে করে ফেলছেন, হ্যাঁ ডি নাম্বারই হবে। এবার 3/3 তো বের করা শিখে গেছেন নাকি, 55 করান দেখি। খেয়াল রাখবেন যে এই চ্যাপ্টার কিন্তু এমসিকিউ ফুল না, মানে আরো একটু বাকি আছে অল্প, মানে ম্যাট্রিক্স রিলেশনের কি আছে আরো বাকি আছে, আরেকটা শীট পাবেন, আমি সবগুলা সাজাতে পারি নাই। এই বসে আছে কেন, 55 করতে বলছি। আগে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করো, তারপর ওটা জিরো করলে ল্যামডার ভ্যালু কি চলে আসবে। ফোর আসে, 1 2 3, তারপরে কি আছে 3 4 5, এরপরে ল্যামডা প্লাস 2 8, তারপরে হচ্ছে হলো 10। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ডিটারমিনেন্ট কি ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট হচ্ছে 0, ডিটারমিনেন্ট কত হবে, প্রথমে 1, দেখেন সরাসরি করা শিখেন, 1টা প্লাস না মাইনাস, প্লাস 1 এর সাথে কত আসবে এই চারটা, 40 মাইনাস কি 40 -3, এটা কি আসবে, এটা আসবে, এটা আসবে কত 20 মাইনাস হচ্ছে 24, এরপর ল্যামডা প্লাস 2 কি প্লাস, তাই না, এটার সাথে কত আসবে 10 মাইনাস কি 12 ইকুয়াল টু 0। বুঝে নাই কেউ আছে, এটা 0, এটা কত আসে, এটা -4 12 আসে, আর এখানে ল্যামডা প্লাস 2 ইনটু কত আসে -2 আসে, 12 -2 ল্যামডা -4 ইকুয়াল টু 0, তাহলে 2 ল্যামডা ইকুয়াল টু কত, 2 ল্যামডা ইকুয়াল টু 8, ল্যামডার ভ্যালু কত 4। জি, সমস্যা। জি, বুঝে গেছো নাকি, তবে দেখো এই এমসিকিউ আরো সহজে করা যাবে।
এটা আমরা পরে শিখবেন, আমি আগে থেকে বলে রাখতেছি। কোন একটা ডিটারমিনেন্টের যদি রো অথবা কলাম গুলা যে কোনো একটাতে সবগুলা রো অথবা সবগুলা কলাম যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তখন ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়? 0 হয়। কি প্রোগ্রেশন? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দেখো তো, এটা 1 2 3 অ্যারিথমেটিক কলাম, রো কিন্তু হয় না। 1 3 তারপরে 2 4 8 হচ্ছে না, 3 5 10 হচ্ছে না, কলামে হচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হয়, এটা 10, এটা 8, তাহলে আগেরটা কত হওয়া উচিত? 6। এটা 6 ধরলে ল্যামডার ভ্যালু কত? এই কথা বুঝছেন? এইটা হচ্ছে খেলাটা ভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় খেলাটা এরকম হবে। এটা পরে শিখবেন আর কি, এখন জাস্ট আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য বলতেছি। কোন একটা ডিটারমিনেন্টের 3টা রো অথবা 3টা কলাম যদি কি থাকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, দেন হচ্ছে ও ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। কি হয়? এখন আমাদের কোশ্চেনে বলে দিছিল এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? ডিটারমিনেন্ট 0। ডিটারমিনেন্ট 0 আমরা যদি খেয়াল করি, 3 5 10 2 4 8 অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়। আর কলাম দেখলে 1 2 3, তারপরে কত? 3 4 5, তাহলে এটা যেহেতু 0, তার মানে এটাও কি হবে? অ্যারিথমেটিক হবে। 10 8, তাহলে আগেরটা কত? 6। ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 6, ল্যামডা ইকুয়াল টু কত? 4। হ্যাঁ হ্যাঁ, আর কলাম হলে 3টা কলামই আর পরে আমরা আবার শিখবো আর কি। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে শর্টকাটে করা যায়, কিছু কিছু ম্যাথ আছে। 10 8, তাহলে আগেরটা কত হবে অ্যারিথমেটিক যদি হয়? কত হবে? 10 8, তাহলে এর আগেরটা কত হবে? 6 হবে। কলা, হ্যাঁ, যে কোনো একটা হয়। 3টা রোই সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ হবে, অথবা 3টা কি কলামই হবে। কথা বুঝতেছি তো? দুইটা হ্যাঁ, হলে ডিটারমিনেন্ট 0 হবে। ডিটারমিনেন্ট 0 তো পাওয়া নাই, বলছে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার কখন হয়? ডিটারমিনেন্ট 0। ডিটারমিনেন্ট যদি 0 হয়। আচ্ছা, আপাতত মনে রাখেন, ডিটারমিনেন্ট পরে কিন্তু আছে, আবার আসবে। তাহলে তো অনেক কিছুই শিখ হয়ে গেছে নাকি? দেখেন, এই যে 93 94 95 হচ্ছে নিজে নিজে পারবেন না? এগুলা করা হয়ে গেছে। সাবট্রাকশন আর হচ্ছে এডিশন। সবাই হচ্ছে 39 নাম্বার দেখেন তো। 39 দেখছেন? ডিটারমিনেন্ট যখন হবে, একটা ম্যাট্রিক্স যখন ডিটারমিনেন্ট হবে, তখন দুই ভাবে লেখা হয়। কয়ভাবে? এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কয়ভাবে লেখা হয় নরমালি? দুই ভাবে। এই যে একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে পাশে লেখে কি ডিইটি দিয়ে এ লেখে। এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট বুঝাচ্ছে। যেমন 39 এও দেখেন ডিইটি এ, মানে এ ডিটারমিনেন্ট কত? হ্যাঁ হ্যাঁ, এটাও হয় অথবা এটাও হয়। এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, কারণ এটা ডিইটি লেখা, পাশে লেখা আছে। এখানে এখানে থার্ড ব্র্যাকেট হবে, উপরটা থার্ড ব্র্যাকেট, মানে অ্যাবসলিউট সাইন। অ্যাবসলিউট সাইন, থার্ড ব্র্যাকেট না, অ্যাবসলিউট সাইন। আচ্ছা, তাহলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। দেখেন, আপনার যদি একটা স্কেলার ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, এ 0 0, তারপরে হচ্ছে 0 বি 0 0 0, তারপর হচ্ছে সি। একটা হচ্ছে আপনি নতুন করে মানে অ্যাপ্লাই করলেন পরীক্ষার হলে, একটা হচ্ছে আগে থেকে জানা। দুটার মধ্যে পার্থক্য কোথায়? এই পার্থক্য এখন আপনি বুঝবেন। সাপোজ মনে করেন আপনাকে হচ্ছে হলো এরকম দিছে 5 0 0, তারপরে 0 3, এরপরে হচ্ছে হলো 0 0 0 -2 দিল, দিয়ে বললো যে এটার ভ্যালু কত। তা আপনি কি করবেন বলেন? প্রথমে হচ্ছে হলো 5, 5 এর সাথে কত আসবে? 5 ইন্টু হচ্ছে হলো -6, তারপরে কি -0, এরপরে বাকিগুলা 0। বাট আপনি আরো ফাস্ট হতে পারেন। যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে হচ্ছে হলো কি, এই যে লিডিং ডায়াগোনাল বা প্রাইম ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনালে কি এদের প্রোডাক্ট, যে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটার ডিটারমিনেন্ট হচ্ছে কি সিম্পল এবিসি। ডাইরেক্ট দেখা মাত্রই বলতে পারবো। দেখেন, আপনি এক্সপান্ড করেন, ডিটারমিনেন্ট বের করেন, এবিসি হবে এ ইন্টু কত আসবে? এ ইন্টু বিসি মাইনাস 0, বাকিগুলোতে সব 0 0 হয়ে যাবে। দেখা মাত্রই বলতে পারবেন, পারবেন না? এখন দেখেন, লেখার আগে আপনারা বলেন 36 এর আনসার কত হবে? কুইকলি 36। 35 এর আনসার কত হবে?
35 এর आंसर কত হবে? 60। ভেরি গুড, দেখছেন এখন ফার্স্ট হয়ে গেছেন। 34 এর आंसर কত হবে? 27। ঠিক আছে? কোন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয়, ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কি? ওই ডায়াগোনালের কি লিডিং ডায়াগোনাল বা প্রাইম ডায়াগোনাল বা প্রাইমারি ডায়াগোনাল কি ইন্টিগ্রাল প্রোডাক্ট। বুঝতেছি কথা সবাই? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এরপরে এখানে জানি কি বলছিল? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, আসতেছে আসতেছে, ওটা ওটা এখন শিখা যাবে না। ওটার জন্য আমাদের ম্যাট্রিক্সের প্রোডাক্ট কিভাবে করতে হয়, দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় সেটা আগে শিখতে হবে। ইনভলিউটরি ম্যাট্রিক্স, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, আরো কিছু ম্যাট্রিক্স আছে, নীলপটেন্ট ম্যাট্রিক্স, অনেক ম্যাট্রিক্স আছে। দেখেন, অভিজ্ঞতা একটা বিশাল একটা জিনিস। এই যে আগে যখন পড়াতাম শুধু ম্যাট্রিক্স, এবার আবার ডিটারমিনেন্ট আবার ম্যাট্রিক্স। এখন দেখো পড়াতে পড়াতে এখন এখন হচ্ছে কি যে একটা ইয়ে হয়ে গেছে যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দুটি একসাথে করা উচিত। তাহলে কি হবে? তাহলে আবার আবার পরে গিয়ে আবার পিছনের দিকে যাওয়া লাগবে না, একসাথে কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে যে কি কথা বলতেছিলাম, যে একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি আগের মতো হয় তখন কি হয়ে যায়? সিমেট্রিক। আর যদি ওই ম্যাট্রিক্সের আগে একটা -1 থাকে গুণ হয় তাহলে হয়ে যায় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করার পরে কি হবে? এ যেটা আছে তার সাথে -1 গুণ করলে কি হবে? ট্রান্সপোজের ইকুয়াল হবে। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে। যেমন মনে করেন পি হচ্ছে একটা ম্যাট্রিক্স। দেখেন পি একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করেন কত হবে? 0 -5 5 0। তাহলে পি আর পি ট্রান্সপোজ ইকুয়াল হয়েছে? তাহলে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন গেলে কি হবে? 0 5 -5 0 ইকুয়াল টু কি? এখন লেখা যায় -p। তাহলে এবার সবাই লেখা বন্ধ করে খেয়াল করেন, সিমেট্রিক ম্যাট্রিক্স এর সাথে এখানে এই লেখা বন্ধ করতে বলছি। সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর মধ্যে স্পেশাল পার্থক্যটা কোন জায়গায় বলেন তো? না এখনো আসে নাই, কি বলতে দেখি, এখনো আসে নাই। এখনো আসে নাই, দেখেন তো, দেখেন। হ্যাঁ হ্যাঁ, গুড। এটা ছাড়া না মেইন পার্থক্যটা এখন আসে নাই, এটা ঠিক বলছেন, সবই ঠিক বলছেন। ওটাও ঠিক বলছেন কিন্তু আসলটা আসে নাই। আসলটা হচ্ছে লিডিং ডায়াগোনাল বা প্রাইম ডায়াগোনাল অথবা হচ্ছে প্রাইমারি ডায়াগোনালের সবগুলা এন্ট্রি 0 হইতে হবে। আপনার যদি যেমন দেখেন খেয়াল করুন, পি যদি এরকম দিতাম 7 5 5 3, ঠিক আছে? তো এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়? হবে কিনা? এই যে প্রথম রো কে প্রথম কলামে নিয়ে আসলাম, সেকেন্ড রো কে সেকেন্ড কলামে, কোন ডিফারেন্স আছে? সেম হয়ে গেছে। তাহলে এই পিটা হচ্ছে কি ম্যাট্রিক্স? তাহলে এখানে প্রাইম ডায়াগোনাল 0 হওয়া দরকার, নেসেসারি। কিন্তু এইখানে দরকার কেন? দেখেন এখানে যদি আমরা এই জায়গায় 7 দিতাম আর এখানে 3 দিতাম, ভালো কথা। তো ট্রান্সপোজ করলে কি 7 5 এখানে কি আসতো? এটা চলে আসতো 7 5, আর এটা আসতো কি -5, তারপর এখানে কি 3 আসতো। এখন মাইনাস কমন নিলে সমস্যা আছে? সমস্যা আছে, যে -7 -3 হবে না? তো এটা কি এটার ইকুয়াল হচ্ছে? হয় নাই। এই জন্য ওই যে এরা যদি 0 থাকে, কি থাকে? 0। তো 0 কি বাপ মা আছে বলেন? মাইনাস প্লাস আছে? নাই। এই জন্য হচ্ছে যে এখানে মাস্ট কি হইতে হবে?
যে প্রাইম ডায়াগোনাল এন্ট্রিগুলা লিডিং ডায়াগোনাল এন্ট্রিগুলা মাস্ট 0 হইতে হবে। ডায়াগোনাল গুলা 0 হবে। আরেকটা যেটা হচ্ছে এখানে আলোচনায় আসছে, এই যে এ আই জে আর হচ্ছে এ জে আই, এ আই জে আর হচ্ছে কি এ জে আই, এরা কি হবে? অপোজিট সাইন হবে। জি বলেন। হ্যাঁ হবে, হবে না কেন হবে? আচ্ছা এবার আপনারা দেখেন 3/3 দেখাই, তাহলে বুঝতে পারবেন। সবাই লিখছেন এটা? জি সেকেন্ডারিটা কই? সেকেন্ডারিটা 0 হইছে, লিডিংটা হইছে, লিডিং বা প্রাইমারিটা 0 হইছে, প্রাইমারি। এই দেখেন আর একটা ম্যাট্রিক্স, আর কে ট্রান্সপোজ করেন সবাই। মানে এখানে এই যে মাইনাস কমন নিচ্ছে মনে করেন, তো গুণ করার সময় যেমন সবাইকে গুণ করি, তো ভাগ করলেও কি করতে হবে? সবাইকে ভাগ করতে হবে না? তো -1 দিয়ে ভাগ করলে 0 তো 0ই থাকবে, আর সাইন গুলো কি হবে? চেঞ্জ হবে। তার মানে আর কে ট্রান্সপোজ করার পরে যেটা আসবে ওটার সাথে মাইনাস কমন গেলে কি আসবে? তখন আবার হচ্ছে আর আসে। তার মানে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এ আই জে ইকুয়াল টু কি মাইনাস কি এ কি জে আই, নিলেন? যেমন দেখেন সবাই খেয়াল করেন, এ এন্ট্রিটা কত? এ কি 1 2, তাহলে 2 1 কত? -3। এটা এই দুটোর মধ্যে রিলেশন কি? সামনে একটা মাইনাস দিলে ইকুয়াল হয়ে যাবে, ঠিক কি না? এরপরে হচ্ছে এই যে এন্ট্রি যেটা আছে দেখেন, এটাকে আমরা কি বলবো? 2 3, এ 2 3। তাহলে এটা কার 3 2 এর ইকুয়াল হয়? সামনে একটাকে দিতে হবে, এটা 8 আর এটা হচ্ছে কত? -8। সামনে একটা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস 8 হবে। মানে আপনি বলতে পারেন যে প্রাইম ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল ওদের ক্ষেত্রে এই কনসেপ্টটা মিলে, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, মিলে না? অবশ্যই মিলে। আপনি এটা কি, যেমন এটা 0 0 0, এটা কত? 2 2 না? 2 2 এর ভ্যালু কত? 2 2 গুণ এলে কত? 2 2 তে হয়, তাও তো 0 তো, কারণ যেহেতু যেহেতু এখানে 0 প্লাস মাইনাস নাই, বুঝতেছি? তার মানে এই যে এটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। এ আই জে ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ জে আই। তার মানে ভবিষ্যতে আপনাদের যখন বোর্ড এক্সামে এমসিকিউ আসবে বা ভার্সিটি পরীক্ষা আসবে, তখন আপনাকে এটাও দিতে পারে। ফর দেখেন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কি এটা, ঠিক আছে, ভালো কথা। তারপরে আর কি শিখলাম? এ আই জে ইকুয়াল টু হচ্ছে কি
মাইনাস এ জে আই। 3 নাম্বারটা বলা হয়নি, ভবিষ্যতে আসতে পারে। সেটা কি? when i equal to কি জে, দেন হচ্ছে এ আই জে ইকুয়াল টু 0। যে সকল ইন্টিগ্রাল আই এবং জে কি ইকুয়াল, যেমন এই যে দেখেন এই ইন্টিটা কত, আই কত 1, জে 1, এ ইন্টি কত 2 2, এ ইন্টি কত 3 3। আমরা তো এটা শিখছিলাম যে আসলে যে ইন্টিগ্রাল আই এবং জে ইকুয়াল হবে তাদেরকে নিয়ে যে ডায়াগোনালটা হবে সেটা হচ্ছে লিডিং ডায়াগোনাল অথবা প্রাইম ডায়াগোনাল অথবা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল। তো স্বাভাবিক ভাই, সবগুলো যেহেতু জিরো, তাহলে যখন আই আর জে ইকুয়াল হবে দেন কি এ আই জে ইকুয়াল টু 0। অ্যাডমিশনের পড়া হয়ে যাচ্ছে এবং অ্যাডমিশনের পড়াও দরকার, কারণ গত এই 2-3 বছর 22-23 সালে দেখা গেছে 21-22-23 সালে অনেক বোর্ড কোশ্চেন সিকিউ এমসিকিউ আসে, যেগুলা আপনি দেখবেন যে নতুন বোর্ড ওরে কি সুন্দর ম্যাথ বানাই দিছে, এত মাথায় বুদ্ধি কিছুই না। আপনি যদি একটু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির গাইড খুঁজেন, ওখানে পাশে লেখা আছে আগে হয়তো কুয়েটে আসছে অথবা বুয়েটে আসছে বা রুয়েটে আসছে, আগে ওখানে আসছে তারপরে দিচ্ছে। সবগুলা দেয় না, যেগুলা মনে করেন কনসেপ্টটা সম্পূর্ণ একদম হাই ওই টাইপের গুলো আসে না, যেগুলো আপনাদের বোর্ডের সাথে রিলেটেড কাছাকাছি ওগুলা টেনে টেনে কি এখন দিয়ে দিচ্ছে বোর্ড এক্সামে। লেখা হয়ে গেছে সবার? এবার কোনটা হবে তাহলে? ইসকিউ গেলাম। আচ্ছা ইসকিউর একটা সিকিউ থেকে আমরা একটু দেখি, সিকিউ তো ভুলে গেছি। সিকিউ শিটটা আছে, একটু বের করে আমাকে আমাকে একটা শিট দেন। Thank you. একটা সিকিউ করি অ্যাট লিস্ট। এই সবাই 17 নাম্বারটা এখন করেন, 2 মার্কের জন্য আসছে 17। সিকিউ 17 নাম্বার। একটু দাও। সি -5 -6 5, তারপর হচ্ছে কি 2c 3, এরপর a -3c। তো এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমরা হচ্ছে আমাদের কি কি লাগবে হচ্ছে c প্লাস a এর ভ্যালু, c লাগবে। c এই যে এখানে আমরা জানি কি a11 a22 আর a3 সবগুলা ভ্যালু কি 0, তার মানে আমরা কি লিখতে পারি সিও 0 2সিও 0, সি পেয়ে গেছি। আর বাকি এ, এ হচ্ছে কত নাম্বার এন্ট্রি বলেন 1 3, তাহলে এ কার সমান হবে মাইনাস কি 3 1। সো এ 1 3 হচ্ছে এ, আর এ মাইনাস 3 1 কে মাইনাস থাকলো, আর 3 1 এর ভ্যালু কত কত -6, তাহলে মাইনাস মাইনাসে কি +6। সুতরাং সি প্লাস এ, সি হচ্ছে 0, এ হচ্ছে 6 ইকুয়াল টু কি 6। দ্বিমার্কের জন্য আসছে, বুঝে না কেউ আছে? আপনি লাস্ট ক্লাসে আমাদেরকে অ্যাডিশনে মানে দুইটা ম্যাট্রিক্স মানে কোন কন্ডিশনে অ্যাডিশন করা যায় এটা বলেছিলেন। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে যে অ্যাড এন্ড মাল্টিপ্লাই দুটো কি সেম? না না, মাল্টিপ্লাইটা আলাদা, মাল্টিপ্লাইটা পরে বলবো, এখনো আসেনি। এডিশন আর সাবট্রাকশন সেম, আর এডিশন মাল্টিপ্লিকেশনটা রুল আলাদা, এটা পরে ক্লাসে হবে। এবং পরে ক্লাসে যেটা হবে দেখেন, আমরা যখন হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি আপনাদের বলি, আগামী বুধবারে যখন ইনশাআল্লাহ আসবো তখন হচ্ছে আপনাদের ম্যাট্রিক্সের প্রোডাক্ট দেখানো হবে, এবং প্রোডাক্ট দেখানোর পরে আমাদের হিউজ এইচডব্লিউ দেওয়া হবে। কি হবে?
ইজিলি সবসময় হবে না, মাসেও 2-1 বার হতে হবে। যেটা করবেন সবাই নিজের নাম লিখে ম্যাট্রিক্সের একটা নোট খাতা বানাবেন, তারপরে স্টেট লাইনে একটা বানাবেন, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি, 3টে আলাদা আলাদা নোট খাতা, ঠিক আছে? 3টে আলাদা বানাবেন। তো যখন কাজ দিব কাজগুলা করে অবশ্যই কি করবেন, জমা দিবেন, আমি আবার সবারটা চেক করে দিব, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা। দেখেন এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, বা আমরা কি বলতে পারি এটাকে, স্কোয়ার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স। সবাই প্রাইম ডায়াগোনাল চিনেন না? এই যে এটা প্রাইম ডায়াগোনালে আই এবং জে রিলেশন কি? ইকুয়াল, আই ইকুয়াল টু জে। এই যে দেখেন এটার উপরে যারা আছে এদের রিলেশন কি? এটা কত? এ কত? 1 2। এটা এটা কত? এটা তারপরে তারপরে আচ্ছা, এখন আপনি দেখেন তো এখানে আই আর জে কোনটা বড়? এখানে 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 আই বড়। এখন থেকে আমরা সবসময় মনে রাখবো যে এই বরাবর সব সমান, আর উপরের গুলাতে যে বড়, নিচের গুলাতে এই যে এই পার্টটাতে হচ্ছে হলো কি বড়? আই থেকে জে বড়, আর হচ্ছে হলো এই পার্টটাতে কি, এই পার্টটা থেকে হচ্ছে আই জে থেকে বড়, আই কি জে থেকে বড়। এখন আমরা 6 নাম্বার দেখি। মনে করেন এই যে 6 নাম্বার এমসিকিউ করার জন্য আপনারা দেখুন, দেখেন এটা লেখা হয়ে গেলে 6 নাম্বার যে এমসিকিউ এটা এটা আপনারা দেখেন। আচ্ছা, তোমাদের জন্য যে আরিশার আম্মা কেকের ব্যবস্থা করছে, সবাই কেক খেয়ে তারপরে যাবা। এই মেসেজ আমাকে দেখছে। কে? ও আচ্ছা, সরি। তাহলে আমার দোষ নেই, আমাকে এটাই বলছে আর কি। কারণ ওই যে যেমন তোমাদের এই যে পেমেন্টের লিস্টও মানে ঠিক মতো ইয়ে করা নাই। আচ্ছা, যাই হোক, দেখো তোমাদের কিছু সিরিয়াল দিয়ে দিচ্ছি, সবাই নিজে সিরিয়ালটা মনে রাখলে হবে। 1 নাম্বার উনাইসা, 2 নাম্বার হচ্ছে আতিফা, 3 নাম্বার হচ্ছে অর্নি, 4 নাম্বার হচ্ছে বিদিশা, 5 নাম্বার সামিহা, 6 নাম্বার নাজিফা, 7 নাম্বার সুহা, তারপরে 8 নাম্বার হচ্ছে আইমান, 9 নাম্বার হচ্ছে নুসাইবা জান্নাত, 10 নাম্বার হচ্ছে হামিদা আফসানা, 11 নাম্বার সুভা, 12 হচ্ছে আরিশা, 13 হচ্ছে লাবিবা নাইয়ার, 14 হচ্ছে লাবিবা ইকরাম, 15 হচ্ছে সিজা, তারপরে 16 হচ্ছে আর্নিলা, 17 হচ্ছে অর্নি অনুবা বিশ্বাস, 18 হচ্ছে সওদা ইসলাম, 19 হচ্ছে নিগার সুলতানা, 20 হচ্ছে ফাহমিদা আক্তার, 21 হচ্ছে রুজদা ইসলাম, আর 22 হচ্ছে জাহারাতুন নেসা। বাকিদেরটা অ্যাড আস্তে আস্তে আসবে আর কি। বাকি যারা না পায় নাই তারা হচ্ছে পেয়ে যাবে পরে। হ্যাঁ, কেন তুমি খেয়াল রাখো না কেন? বলছি না যে সবাইটা খেয়াল রাখবা। তোমারটা হচ্ছে 3 নাম্বার, তোমারটা হচ্ছে 13। হ্যাঁ, 2 লাগবে একসাথে বলছে, 13 আর 14। না, এটা যে কোনো ম্যাট্রিক্সের জন্য দেখেন, মানে যে কোনো যে ম্যাট্রিক্স যেখানে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলেন তো দেখি 6 নাম্বারের অপশন আনসার কোনটা হবে? এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছে, আপনি এরকম একটা ডায়াগোনাল একটা ম্যাট্রিক্স চিন্তা করেন। এই ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? এটা বাদে বাকি সব কি হবে? জিরো হবে। তো যেখানে বলছে আই জে থেকে বড়, আই জে কোথ থেকে বড় হয়? নিচে লিখবো না? এখানে ইন্টিগ্রাল ভ্যালু কত হবে? জিরো হবে। কথা ঠিক? 2 নাম্বার ঠিক, 3 নাম্বার ঠিক। যেখানে আই জে থেকে ছোট সেখানেও কি জিরো, কথা ঠিক। এখন 1 নাম্বারটাকে ঠিক, 1 নাম্বারটা কি হবে? জিরো হইতেও পারে, মানে জিরো হবে এমন কোনো কথা নাই, কারণ এখানে সবগুলো জিরো হলে তো কি হয়?
এখন আসেন এই যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে আজকে আমরা শেষ করব। জি, কি বুঝেন নাই? ডায়াগোনাল ম্যাট্রিক্স না, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, এটা বাদে বাকিগুলো জিরো হবে। তো এগুলো ইন্টিগ্রাল প্রপার্টিজ কি, আই কি যে বড় তার মানে এটা জিরো, এই লেখা আছে। আবার যেখানে কি যে আই বড় তাও জিরো, বাকিটা এটা জিরো হইতে পারে না হইতে পারে, শিওরলি বলা যাবে নট জিরোটা বলা যাবে না। এই জন্য 2 আর 3 ঠিক হবে, বুঝছেন? এবার আসেন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, যেখানে আই আর জে কি হবে না, সমান হবে না, ওই ইন্টিগ্রাল যে কোনো অর আছে মাঝখানে, কি আছে, অর। ব্যাপারটা বুঝে বলি, যেমন মনে করেন 3 0 0, তারপর হচ্ছে হলো যে 5 9 0, এরপর হচ্ছে হলো যে 0 3, তারপরে হচ্ছে হলো 0। এটা একটা ম্যাট্রিক্স। এখন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সকে বলা হয়, ফার্স্ট কন্ডিশন হচ্ছে তার স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে, কারণ ডায়াগোনাল আসবে। ডায়াগোনালের যে কোনো এক পাশের এন্ট্রিগুলো জিরো হবে, যে কোনো এক পাশে। তাহলে এই ডায়াগোনাল যদি আমরা নেই, যে কোনো এক পাশের সব এন্ট্রি কি জিরো, উপরে জিরো। তাহলে উপরে জিরোটা বাদ দিলে ট্রায়াঙ্গেলটা কেমন হচ্ছে, এরকম না? তাহলে কি কোনটা নিচের দিকে হচ্ছে না, এই জন্য এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। কি বলে? তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি বলেন তো, কখন হবে? এই যে এই পাশে এগুলো জিরো, এই পাশের ক্ষেত্রে কি হয় দেখেন, এইরকম কোশ্চেন আসলে বেশি বেশি পারবে না, এই বুঝবে না কি বলছে। প্রথমে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, তারপর লোয়ার কি, এরপরে আই যে এগুলা দিস, হোয়াট ইজ দিস, দিস ইজ নট কাঁচামরিচ। তো এখন এখানে এই যে এখানে আপনারা দেখেন লোয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার নিচের দিকে গেছে, তাই তো? লোয়ার এই যে এন্ট্রিগুলো আছে এগুলো জিরো হইতে পারে না হইতে পারে, কিন্তু এই পাশে সবগুলো কি জিরো। এখানে আই কি, আই আর জে কি সম্পর্ক, আই বড় না, আই জে থেকে বড়। তাহলে এখানে হচ্ছে আই জে থেকে যেখানে বড়, ওই আই জের ইন্টিগ্রাল কি জিরো। বুঝতেছেন? দেখেন আরেকটা দিয়ে এবার, হ্যাঁ ডায়াগোনাল জিরো হইতে পারে, কোনো সমস্যা নেই। ডায়াগোনাল জিরো হইতে পারে, সমস্যা নেই। ইভেন সবগুলো জিরো হইতে পারে, সবগুলো কি, মানে আমাদের কনসেপ্ট হচ্ছে ডায়াগোনালের যে কোনো পাশে অ্যাটলিস্ট এক পাশে জিরো হইতে হবে, সব দুই পাশে জিরো হইতে পারে, ওটা ট্রায়াঙ্গুলার হবে। তাহলে এটা হ্যাঁ শুধু ট্রায়াঙ্গুলার হবে, তখন আপার আর লোয়ারটা হবে না। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এরপর হচ্ছে হলো যে 0 0, এখানে দিলাম হচ্ছে 5, এই যে একটা ম্যাট্রিক্স। হ্যাঁ কেন সব হবে কেন, যে কোনো এক পাশে কি সব জিরো হয়? যেমন এই যে এটা দেখেন, এটা কি হচ্ছে, এই পাশটা সব জিরো না, ট্রায়াঙ্গেলটা কোন দিকে হচ্ছে, জিরো গুলো বাদ দিলেন পুরো দিকে, তাহলে এটা হবে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি, আই যেখানে যে সকল এন্ট্রিতে আই জে সে বড়, ওই এন্ট্রিগুলোর ভ্যালু কি জিরো হবে, বাকিগুলো কি হবে আমরা জানি না, জিরো হইতে পারে নাও হইতে পারে। বুঝতেছেন? ঠিক আছে, আজকে এটুকুই থাকুক। আপনাদের কাজ হচ্ছে তাহলে সিকিউ কিছু করার দরকার নাই, যে টাইপের এমসিকিউ গুলো করা হয়েছে ওগুলা কি করবেন, সলভ করে ফেলবেন বাসায়, যে বাকি যেগুলো আছে। সবার প্রেজেন্ট দেওয়া হয়েছে? তখন মানে ট্রায়াঙ্গুলার হবে, কিন্তু আপার লোহার বলা যাবে না। হ্যাঁ শেষ শেষ, হ্যাঁ কি করবো?